ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে যে টপিকসটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে এরর কারেকশন। তো চলে আসে একদম ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেনে, দ্য সেক্রেটারি ফাইন্ডস ইট ডিফিকাল্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস, এই পর্যন্ত কোনো ভুল নেই। ডিফিকাল্ট টু কোপ আপ উইথ। দেখো কথাটা কখনো কোপ আপ উইথ হয় না, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। কোপ আপ উইথ কথাটা কখনো ইউজ করা যায় না, কারণ কি এটা ভুল। কোপ আপ উইথ হয় না, কথাটা হয় কোপ উইথ। কেমন? এই উইথটাকে আমরা ইউজ করব না, কথাটা হচ্ছে কোপ উইথ, দ্যাট মিনস ম্যানেজ। ঠিক আছে, কোপ আপ উইথ হয় না, এটাও এটা বলতে পারো রিডান্ডেন্সি বলা হয় এই প্রসেসগুলোকে। রিডান্ডেন্সি কথাটা মানে হচ্ছে যার ইউজটা সুপারফ্লুয়াস ইউজ, অতিরিক্ত ব্যবহার। যেমন সাডেনলি কাম অ্যাক্রস, কখনো ইউজ করতে পারি না। কাম অ্যাক্রস মানেই হচ্ছে মিট সাডেনলি, সেই কারণে কাম অ্যাক্রসের সঙ্গে সাডেনলি ওয়ার্ডটা যেমন ইউজ করা যায় না, তেমনি কোপ আপ উইথের সঙ্গে এই আপটা ইউজ করা যায় না, কথাটা হয় কোপ উইথ। কোপ উইথ মানে হচ্ছে ম্যানেজ। ঠিক আছে, যেমন রিটার্ন ব্যাক একসাথে ইউজ করা যায় না, অ্যাপ্রোচ নিয়ার একসাথে ইউজ করা যায় না, ইউনিভার্সাল অল একসাথে ইউজ করা যায় না, অ্যাপ্রোচ নিয়ার একসাথে ইউজ করা যায় না। এই প্রসেসটাকে বলা হয় রিডান্ডেন্সি। তো রিডান্ডেন্সির মধ্যে এটাও পড়ে, তাই তো। টুথ অ্যান্ড নেলের আগে যেমন উইথ বসে না, মানে কোনো প্রিপোজিশন বসে না, এই প্রসেসগুলোকে বলা হয় রিডান্ডেন্সি, অর্থাৎ সুপারফ্লুয়াস ইউজ। তো এই কোপ আপ উইথ এটা হচ্ছে তার সুপারফ্লুয়াস ইউজ, এর সঙ্গে কখনো আপটা বসে না, দ্যাটস ওয়াই ইট শুড বি কোপ উইথ হার ম্যানেজার্স হেকটিক স্কেডিউল। কেমন? কোপ উইথ মানে হচ্ছে ম্যানেজ, তার সঙ্গে আপটা হবে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে? হি ইজ রিচ এনাফ ফর বাইং এ কার। প্রথমত বলি এনাফটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কি করে এনাফ নাউনও হয়, এনাফ অ্যাডভার্বও হয়? কি করে আইডেন্টিফাই করব না? যদি কখনো এনাফ নাউনের আগে বসে তাহলে এই এনাফটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। কেমন? যদি এনাফ অ্যাডজেক্টিভের পরে বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যদি হয়, এই এনাফটাকে বলবো আমরা অ্যাডভার্ব। এই যে এনাফটা হচ্ছে রিচ, যেহেতু অ্যাডজেক্টিভ ফলোড বাই এনাফ, এই এনাফটাকে বলবো অ্যাডভার্ব। বেশ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে আইডেন্টিফাই করার একটা প্রসেস পড়লাম। কোয়েশ্চেনটা কোথায় ভুল আছে? এবার এনাফের ইউজটা বলি। এনাফ সবসময় পজিটিভের ক্ষেত্রে ইউজ হয়, আর এনাফ টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বসে, এনাফের পরে টু প্লাস ভার্ব। ঠিক আছে, এবার স্ট্রাকচারটা বলি সেন্টেন্সে। সাবজেক্ট ভার্ব, অ্যাডজেক্টিভ, এনাফ, টু প্লাস ভার্ব। এই হচ্ছে এনাফের ইউজের স্ট্রাকচার। অর্থাৎ আমি এবার কোয়েশ্চেনে আসি। হি ইজ ভার্ব পেয়ে গেলাম, রিচ অ্যাডজেক্টিভ পেলাম, তাহলে হি ইজ রিচ, এনাফ, তারপরে কে বসবে? টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। তাহলে হি ইজ রিচ এনাফ টু বাই এ কার। ফর বাইং হবে না, ইট শুড বি টু বাই এ কার। হি ইজ রিচ এনাফ টু বাই এ কার, দিস ইজ দ্য আনসার। তার কারণ হচ্ছে এক্সপ্লেনেশন বলতে পারো এটা। ক্লিয়ার হলো? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি। মানে এইভাবে জাস্ট পয়েন্ট করে করে মনে রাখবে, তাহলে মনে রাখতে পারবে, কারণ অত গ্রামার রুলস মনে রাখা সম্ভব না। জাস্ট এই ট্রিকগুলোকে কাজে লাগাও। দ্য টিচার প্রমিসড টু দ্য বয়েজ হলিডে। বেশ কিছু ভার্বস আছে যাদের পরে টু এই প্রেপোজিশনটা ইউজ করা যায় না। কে কে সেগুলো? এক নম্বর আছে প্রমিস, ওবে,
ask, tell, order, command, etc. তো এই যে প্রমিস, ওবে, আস্ক, টেল, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এই যে ভার্বস গুলো আছে, এই ভার্বস গুলো পরে কখনো টু ইউজ করা যায় না। দ্যাটস ওয়াই এই টুটা অমিট করতে হবে। অর্থাৎ আমরা কি বলবো না, দ্য টিচার প্রমিস দ্য বয়েজ আ হলিডে, ইউ হ্যাভ টু অমিট দিস টু। তাহলে এই টুটাকে অমিট করতে হবে। কেন অমিট করতে হবে? ওবের পরে ওবে টু, প্রমিস টু, আস্ক টু, অর্ডার, যেমন এদের কোনোটারই পরে টু বসে না, এই ভার্বসগুলো যেগুলো বললাম। দ্যাটস ওয়াই টুটাকে আমরা অমিট করব। নেক্সট কোয়েশ্চেন, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু বুকস। প্রিভিয়াস ক্লাসেস যদি তোমরা ফলো করে থাকো ডেফিনেটলি সেখানেও বলা আছে, আবারও একবার বলে দিচ্ছি। খুব সিম্পলি মনে রাখবে যে কোনো সেন্টেন্স অফ দ্য টু অথবা বিটুইন দ্য টু, এই দুটো দিয়ে অফ দ্য টু এবং বিটুইন দ্য টু শুরু এবং শেষ হলে, অর্থাৎ দ্য সেন্টেন্স বিগিনস উইথ অফ দ্য টু অ্যান্ড বিটুইন দ্য টু, বিটুইন দ্য টু শুরু অথবা শেষ হলে, বিগিনস অর এন্ডস উইথ অফ দ্য টু, বিটুইন দ্য টু, তুমি ডেফিনেটলি সেই কোয়েশ্চেনে যে কারেকশনটা দেখবে সেটা হচ্ছে দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি। দেখো তাহলে দিস ইজ দ্য বেস্ট, সেন্টেন্সের শেষে দেখো অফ দ্য টু আছে, অফ দ্য টু থাকা মিনস দ্য প্লাস কম্পারেটিভ, তাহলে দ্য বেস্ট আমরা লিখবো না, তার পরিবর্তে লিখবো দ্য বেটার। কেমন? দিস ইজ দ্য কারেকশন, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, অফ দ্য টু আর বিটুইন দ্য টু সেন্টেন্সের প্রথমে অথবা শেষে থাকলে দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসে, এটা কি মনে রাখবে। নেক্সট, I will not return the bike to my friend if he asks for. দেখো এই পার্ট থেকে এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ ইফটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, যেটা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1। আর এই যে পার্টটা এইখান থেকে এতটা ফ্রেন্ড পর্যন্ত, এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, যেটা সবসময় সাবজেক্ট, শ্যাল, আইদার উইল প্লাস V1 এই ফর্মেই আছে। দেখো দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স ইজ নো এরর। দেখো সাবজেক্ট উইল, রিটার্ন দ্য বাইক টু মাই ফ্রেন্ড, এখানে কোনো ভুল নেই। রিটার্নের পরে টু প্রিপোজিশন, যদি সে আস্ক ফর ইট, যদি সে ডিমান্ড করে, আস্ক ফর মিনস ডিমান্ড, যদি সে সেটা চায়, তাহলে দ্য সেন্টেন্স ইজ নো এরর। প্রতি কটা পার্টকে আমরা এক্সপ্লেন করলাম হোয়াই নট। হি রিপেন্টেড, রিপেন্ট মানে হচ্ছে অনুতাপ করা, বিলাপ করা, ফর হিজ লেজিনেস আফটার গেটিং দ্য রেজাল্ট, দিস অলসো নো এরর। কারণ রিপেন্ট ফলোড বাই প্রিপোজিশন ফর, হচ্ছে কোনো ভুল নেই। হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। তাহলে হি রিপেন্টেড ফর হিজ লেজিনেস, তার অলসতার কারণে সে অনুতাপ করেছিল। কিসের জন্য? আফটার প্রিপোজিশন ফলোড বাই জেরান্ড, প্রিপোজিশনের পরে ফলোড বাই জেরান্ড হয়, সেই জন্য গেটটা গেটিং হয়েছে দ্য রেজাল্টস। তাহলে প্রতি কটা পার্টকে এক্সপ্লেন করলাম। দ্য সেন্টেন্স ইজ অলসো no error. Next question, it is high time. Just simply মনে রাখো যে কোনো সেন্টেন্স যদি it is high time আর it is time এইটা দিয়ে শুরু হয়, the tense must be simple past tense, অর্থাৎ ভার্বটা হবে সিম্পল পাস্টে, অর্থাৎ V2 ফর্মে। দেখে নেওয়া যাক, ইউ রিপেয়ার,
V1 ফর্মে আছে, তাহলে ইট শুড বি ইউ রিপেয়ার্ড, অর্থাৎ REPAIRED। দিস ইজ দ্য কারেকশন। তাহলে কি মনে রাখবো? The sentence begins with it is time, it is high time. The verb must be simple past tense, অর্থাৎ V2 ফর্মে হবে। That's why you repaired the air conditioner. Next question. Question number 8. Rita is smarter than anybody in her class. খুব সিম্পলি মেথড। তোমার অনেক কিছু মনে হচ্ছে এটাকে সুপারলেটিভ ডিগ্রি করে দেবো, কম্পারেটিভটাকে কি করব, এসব অনেক কিছু মাথায় আসছে। অত কিছু মনে রাখার দরকারই নেই, সিম্পলি মনে রাখো যেটা বলে দিচ্ছি। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি পরে সবসময় দেন হয়। বেশ, কম্পারেটিভ ডিগ্রি পরে দেন আছে দেখো। তারপরে যে এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, মানে এনি দিয়ে যতগুলো আছে, নো দিয়ে যতগুলো আছে, সাম দিয়ে যতগুলো আছে, এভরি দিয়ে যতগুলো আছে, এইগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এনিবডিটাকে কি বলা হবে? ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? তাহলে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন, তারপরে যদি ইনডেফিনিট প্রোনাউন থাকে, ইনডেফিনিট প্রোনাউন যদি থাকে, কোনটা ইনডেফিনিট প্রোনাউন? এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এটসেট্রা। তারপর একটা এলস বসাতে হয়, অর্থাৎ রিতা ইজ স্মার্টার দ্যান এনিবডি এলস ইন হার ক্লাস। তাহলে দেন এনিবডির পর একটা ELSE বসিয়ে দাও, সেন্টেন্সটা কারেক্ট। কি মনে রাখবে তাহলে? কম্পারেটিভ ডিগ্রি ফলোড বাই দেন, দেনের পরে যদি কখনো এনিবডি, এনিওয়ান এগুলো থাকে, অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন, তারপরে একটা এলস বসাবে। ঠিক আছে? রিতা ইজ স্মার্টার দ্যান এনিবডি এলস ইন হার ক্লাস। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টা। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 9। এটা হচ্ছে নাউনের কোয়েশ্চেন। যেমন আগেরটা ছিল অ্যাডজেক্টিভের কোয়েশ্চেন, এটা হচ্ছে নাউনের উপর এই কোয়েশ্চেনটা। উই স, কোনো ভুল নেই, আমরা দেখেছিলাম স্যান্ড স্কাল্পচার। স্কাল্পচার মানে ভাস্কর, যে বালিতে দেখবে অনেক সময় পুরীর সমুদ্র সৈকতে অনেক রকম মূর্তি আঁকা থাকে যেগুলো বালি দিয়ে তৈরি হয়, সেইগুলো হচ্ছে স্কাল্পচার। এবার স্কাল্পচার কথাটার সঙ্গে কখনো এস হয় না, কথাটা হচ্ছে স্কাল্পচার। কেমন? অর্থাৎ এই এসটাকে অমিট করতে হবে। যেমন ইনফরমেশন, অ্যাডভাইস, ব্যাগেজ, লাগেজ, ফুয়েল, ভ্যাকেশন, তাই তো, অ্যাডভাইস, হেয়ার, এমপ্লয়মেন্ট, এভিডেন্স, এরকম প্রচুর নাউন্স আছে যাদের সাথে এস বা ইএস যোগ করা যায় না, এবং এদের আগে এ অ্যান্ড মেনি ইউজ করা যায় না। তো তাহলে উই স, দেখো যদি আমরা তো একটাও দেখেছিলাম এখানে এ ইউজ করা যেতে পারতো, কিন্তু যেহেতু এই ওয়ার্ডগুলোর সাথে এস ইউজ হয় না এবং এদের আগে এ অ্যান্ড মেনি কোনোটাই ইউজ করা যায় না, তাহলে উই স স্যান্ড স্কাল্পচার হবে এটা, নট স্কাল্পচার্স। তাহলে যে নাউন্স গুলো বললাম সেই নাউন্স গুলোর সাথে কখনো এস বা ইএস অ্যাড করা যায় না। দ্যাটস ওয়াই স্কাল্পচারটা তারই মধ্যে একটা নাউন যার সঙ্গে এস ইউজ করা যায় না, সেই কারণে এটা আনসার হবে উই স স্যান্ড স্কাল্পচার ইন দ্য বিচ। এবার যদি কখনো জানা না থাকে যে স্কাল্পচারের সঙ্গে এস হয় না, তোমার তখন মনে হয়ে যেতে পারে এটা তাহলে অন দ্য বিচ হতে পারে, কখনই না, বিচের মধ্যেই দেখেছিলাম, স্কাল্পচারটা বিচের মধ্যেই ছিল, দ্যাটস ওয়াই ইন দ্য বিচ। নেক্সট, এভরিবডি ইন দ্য অফিস হ্যাজ লেফট আর্লি। এইগুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ বা টেল কোয়েশ্চেন অনেক সময় বলা হয়। কোয়েশ্চেন ট্যাগটা কিভাবে করতে হয় একটুখানি আমি বলে রাখি। ধরো সাবজেক্ট ভার্ব কমা দিয়ে এই সাবজেক্ট ভার্বের রেসপেক্টে যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ করতে গেলে প্রথমে খেয়াল রাখতে হয় সেন্টেন্সে অক্সিলারি ভার্বের ইউজ আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর খেয়াল রাখতে হয় সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ এটা খেয়াল রাখতে হয়। কেমন? 3 নম্বর পয়েন্ট বলি,
যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। ঠিক ভাইস ভার্সা, ঠিক তার উল্টোটা। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এবার একটা সেন্টেন্স বলি আমি, হি লাভস মি, কমা। দেখো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের ইউজ আছে কিনা। ফার্স্ট দেখবো অক্সিলারি ভার্বের ইউজ আছে কিনা, সেকেন্ড দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। ডেফিনেটলি অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ সেন্টেন্স একদমই না। তাহলে 2 নম্বর এবার খেয়াল করি, সেন্টেন্সে অক্সিলারি ভার্বের ইউজ নেই। দেখো যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের ইউজ না থাকে আমরা কি করি, ডু, ডাজ বা ডিড এর হেল্প নেই। এবার সেন্টেন্সের রেসপেক্টে এটা হবে, কোন টেন্স আছে তার রেসপেক্টে। খেয়াল করে দেখো লাভস আছে মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে আমরা ডাজ কে অক্সিলারি হিসেবে নেব যেহেতু লাভস আছে। এবার দেখো কোয়েশ্চেন ট্যাগ বানাতে গেলে কি করতে হয়, যেহেতু অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, তাহলে আমার একটা নেগেটিভ ওয়ার্ড দরকার, দ্যাট ইজ নট। তাহলে ডাজ প্লাস নট, এই ডাজ প্লাস নট এই দুটোকে একসঙ্গে ইউজ করলে যে ফরমেশনটা আছে তাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম। তাহলে ডাজ প্লাস নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাজন্ট। ঠিক আছে, ডাজ প্লাস নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাজন্ট। তাহলে হি লাভস মি, কমা দিয়ে ডাজন্ট, তারপরে সাবজেক্টটা চলে আসবে, ডাজন্ট হি। বোঝা গেল? তাহলে হি লাভস মি, ডাজন্ট হি। আমি যদি বলতাম হি ডাজ নট লাভ মি, তাহলে এখানে তো ডাজ হি। ঠিক আছে, সাবজেক্টের রেসপেক্টে হবে। এবার বলি দেখো, তাহলে এভরিবডি হ্যাজ লেফট, অলরেডি এখানে আমরা অক্সিলারিটা পেয়েছি। তাহলে অক্সিলারি প্লাস নট প্লাস কন্ট্রাকশন ফর্মটা হবে, তাহলে হ্যাজ প্লাস নট হ্যাজন্ট, হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট, এরকম হয়। এবার বলি তাহলে হ্যাভেন্ট দে আছে, দেখো সাবজেক্ট তো এভরিবডি, তাহলে সিঙ্গুলার, আমার কি হওয়া উচিত, হি হওয়া উচিত, নেভার। যদি কখনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট এভরিবডি এভরিওয়ান থাকে তাহলে কোয়েশ্চেনটাকে তার সাবজেক্ট হয়ে যায় দে। সেই কারণে সেন্টেন্সটা নো এরর। ক্লিয়ার? তাহলে এভরিবডি ইন দ্য অফিস হ্যাজ লেফট আর্লি, হ্যাভেন্ট দে। এটা কখনো হ্যাভেন্ট হি বা হ্যাজেন্ট হি হবে না। কেন হবে না? এভরিবডি এভরিওয়ান সাবজেক্টে থাকলে কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট হয়ে যায় দে। এবার দে এর সঙ্গে সাথে প্লুরালি হয়, দ্যাটস ওয়াই হ্যাভেন্ট দে। দিস ইজ দ্য কোয়েশ্চেন ট্যাগ। আরো বলি কোয়েশ্চেন ট্যাগের, দেখো হি ক্যান হেল্প মি, হি ক্যান হেল্প মি, তাহলে অ্যাফার্মেটিভ। তাহলে ক্যান নট, তাই তো, মানে কান্ট, এটাও বলতে পারো কান্ট, তাহলে কান্ট হি, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। ক্লিয়ার? যদি ক্যানট হতো তাহলে ক্যান হি। তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ হলে কোয়েশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভ। নেক্সট খেয়াল করবো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে তার সঙ্গে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি প্লাস নট, তার কন্ট্রাকশন ফর্ম প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাসগুলো করতে থাকো আরো এরকম অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। সো টাটা।